হ্যালো ডিয়ার কেনুয়েন্স, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় 2024-25 শিক্ষাবর্ষের জন্য নজরুল স্কলারশিপ পুনরায় চালু হচ্ছে। এই স্কলারশিপটি আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পোস্ট গ্রাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট ছাত্রছাত্রীদের জন্যই। নজরুল স্কলারশিপটি শুধুমাত্র টিউশন ফি মকুব করে, তবে অন্যান্য সমস্ত ফি ছাত্রদের নিজেই বহন করতে হবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলোকে আমাদের পূরণ করতে হবে। চলুন আমরা সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি বিস্তারিতভাবে জেনে নিই। প্রথমত, আবেদনকারী পশ্চিমবঙ্গ সরকার বা ভারত সরকারের কোনো স্কলারশিপের সুবিধাভোগী হওয়া যাবে না। মানে এর আগে যদি তুমি কোনো সরকারি স্কলারশিপ পেয়ে থাকো, এই বছর শিক্ষাবর্ষে যদি অন্য কোনো স্কলারশিপ পেয়ে থাকো এবং স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পেয়ে থাকো, তাহলে তুমি এই স্কলারশিপের জন্য ইলিজিবল নয়। দ্বিতীয়ত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতেই হবে। তৃতীয়ত, বার্ষিক পারিবারিক আয় 2.5 লক্ষের কম হতে হবে, এর বেশি হলে পাওয়া যাবে না, যাতে স্কলারশিপটি সবচেয়ে প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের কাছে পৌঁছায়। চতুর্থ, আবেদনকারীর ন্যূনতম 70% উপস্থিত থাকতে হবে, অ্যাটেন্ডেন্স থাকতে হবে ইউনিভার্সিটিতে, এবং বিভাগীয় প্রধানের কাছ থেকে ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে, ভালো ক্যারেক্টার সার্টিফিকেট থাকতে হবে। পঞ্চমত, আবেদনকারীর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা থাকা যাবে না। যদি কোনো স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে সে কোর্স কমপ্লিট করছে, তাহলে সে এই স্কলারশিপের জন্য এলিজিবল নয়। আগ্রহী ছাত্রছাত্রীদের আবেদন করতে হবে বিভাগীয় প্রধানের মাধ্যমে একটি সাধারণ লিখিত কাগজে আবেদনপত্র জমা দিলে। আবেদনপত্রের সাথে কিছু ডকুমেন্টস সংযুক্ত করতে হবে। সেগুলি কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো চলো এখানে আমরা দেখি। অভিভাবক এবং স্থানীয় অভিভাবকের বিস্তারিত ঠিকানা এবং যোগাযোগের তথ্য। সর্বশেষ, পরিদর্শিত প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানের যোগাযোগের তথ্য। মানে এর আগে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে যদি কোনো কলেজে অথবা কোনো স্কুলে যদি পড়ে থাকে, তো সেই স্কুলের প্রধানের তার যোগাযোগ নাম্বার এবং অ্যাড্রেস লাগবে। প্রয়োজনীয় কর্তৃপক্ষের কাছ থেকে আয়ের শংসাপত্র মানে ইনকাম সার্টিফিকেট লাগবে। বিভাগীয় প্রধানের কাছ থেকে ভালো আচরণের রিপোর্ট, যেটা আমি বললাম একটু আগে বললাম যে ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে। অভিভাবকের প্যান কার্ডের তথ্য মানে অভিভাবকের প্যান কার্ডের জেরক্স লাগবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা না থাকার একটা প্রমাণ, যে তুমি স্টুডেন্ট ক্রেডিট কার্ড সুবিধা নিচ্ছ না, তার একটা প্রমাণ দিতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দার শংসাপত্র মানে রেসিডেন্স প্রুফ লাগবে। ইনকাম সার্টিফিকেট রাজ্য সরকারের গ্রুপ এ কর্মকর্তার দ্বারা ইস্যু হতে হবে। যদি আবেদনকারী কর্মরত হয় তবে বেতন বিবৃতি প্রদান করতে হবে। পশ্চিমবঙ্গের বাসিন্দার শংসাপত্র নিম্নলিখিত কর্তৃপক্ষের দ্বারা ইস্যু করা যেতে পারে, যেমন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর, সাব ডিভিশনাল অফিসার, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, কমিশনার, অ্যাডিশনাল কমিশনার, জয়েন্ট কমিশনার, ডেপুটি কমিশনার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ এবং অন্যান্য আরও গ্যাজেট এ অফিসারদের কাছ থেকে সেই শংসাপত্রগুলি ইস্যু করতে হবে। আবেদনপত্রগুলি নিশ্চয় ডিপার্টমেন্ট দ্বারা খতিয়ে দেখা হবে। সেই সময় আবেদনকারী এবং অভিভাবকের একসঙ্গে সাক্ষাৎকার নেওয়া হবে, মানে মিটিং নেওয়া হবে। বিভাগীয় সর্বাধিক 10% আসন ফি মকুবের সুপারিশ করবে এবং ছাত্র কল্যাণ বোর্ডের চূড়ান্ত অনুমোদনের জন্য সর্বশেষ পরীক্ষা মেধা এবং উপস্থিতির ভিত্তিতে সংক্ষিপ্ত তালিকা প্রদান করা হবে। মানে শর্ট লিস্ট করা হবে কাদেরকে, সর্বশেষ পরীক্ষার যাদের রেজাল্ট এবং এই আবেদনকারীর সর্বশেষ পরীক্ষার রেজাল্ট এবং তার ইউনিভার্সিটিতে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে তাকে শর্ট লিস্ট করা হবে। স্কলারশিপ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত প্রযোজ্য কর্তৃপক্ষেরই হবে এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। বিস্তারিত জানতে আপনারা কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে যোগাযোগ করতে পারেন। আজকে এই ভিডিওতে এই পর্যন্ত।
ধন্যবাদ জানাই আপনাদের মনোযোগের জন্য। যদি এই তথ্যটি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আরও আপডেট ও তথ্যের জন্য কেনুয়েন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও আরও সহায়তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ দিন এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন। লিঙ্কটি নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।